যে ঈশ্বরের জন্য নিজের জীবনকে খরচ করে সে নিজের জীবনকে শক্তিশালী করে তোলে, আর যে নিজের জন্য ঈশ্বরকে খরচ করে সে ওই শক্তিকে হারায়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যে নিজের জন্য না করে ঈশ্বরের জন্য করে, যার একটা ইচ্ছা থাকে যে আমি তার জন্য করব, যার ভক্তি থাকে তাকে নিয়ে, তাকে ভালোবাসে, তার জন্য করাই আমার সব কিছু, তার জন্য করতে পারলেই আমি খুশি, যে আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, যে ইষ্টকে ধরবে, একবার ঠাকুরকে ধরবে, তার যে পথটা হবে, চলার পথটা, তার করা চলা সব কিছু, তার কি থাকবে? চাওয়া শুধু ঠাকুর, আর কিছু নয়। সে সেই পথে চলবে, যেই পথে চলে শুধু সে মঙ্গলের অধিকারী হবে। তার ছোঁয়ায় অন্য একজন শুধরে যাবে। সেটাই তো বলেছে, তোমার সংস্পর্শে এসে যেন কেউ আপদে না চলে, তোমার সংস্পর্শে যেন একজন ইষ্টস্বার্থ হয়, তোমার জন্য তোমায় দিয়ে যদি কেউ মঙ্গলের অধিকারী হয়, কারোর মঙ্গল হয়, এতে তোমারই মঙ্গল, ঠাকুর খুশি হবেন। যদি তুমি কারোর খারাপ করো, এতে তোমারই অমঙ্গল। আর যে ঈশ্বরের জন্য ভাবে, পরমপিতার জন্য ভাবে, তার জন্যই ভাবনা। যে ইষ্টের জন্য ভাবে, তার কখনোই নিজের জন্য ভাবতে হবে না। তোমার কোনো ভাবনা নেই। দুঃখ কষ্ট তো আসতে পারে, আসলেও তাও যাবে। ইষ্টকে যে ধরে আছেন তার কখনোই ভয় নেই, ভাবনা নেই। আর যে অন্যের জন্য করে, তুমি নিজেরটা দেখছো, ঠাকুর বলেছেন তুমি তো নিজের জন্য ভাবছোই, আমি কি দেখবো? তো যে অন্যের জন্য ভাবে সে কি কখনোই হাহাকার করতে পারে? কখনোই না। তার জন্য ভগবান আছেন, ঠাকুর আছেন। যে অন্যের জন্য ভাবে, সবাই তো নিজের জন্যই ভাবে। আর যে ইষ্টপথে চলে না, সে অন্যের জন্যই ভাবে, সে নিজের জন্য কখনোই ভাবে না। যদি সে ঠাকুর ইষ্টপথে চলে, ঠাকুরকে যদি সে ভালোবাসে, যদি ঠাকুরকে, অনেকে তো ঠাকুরকে ধরে, ঠাকুরকে জানে না, ঠাকুরকে বুঝতে চায় না। এটা হয় না, ঠাকুরকে একবার ধরলে অবশ্যই জানবে, বুঝবে, কিন্তু ঠাকুরকে ধরেই তো না, ইষ্টবৃত্তিই করে না, সে কিভাবে বুঝবে ঠাকুরকে? তো ঠাকুরের ইষ্টপথে চলাই আমাদের মঙ্গল, তোমার লাভের জন্য, কারোর লাভের জন্য না। কেউ যে তোমাকে বলে ইষ্টপথে চলো, তোমারই লাভ, তোমার জন্য ইষ্টবৃত্তি, তোমার মঙ্গলের জন্য। এতে ঠাকুরের কি মঙ্গল? ঠাকুর তো সবার মঙ্গলের জন্য ঠাকুরের ইষ্ট কাজ দিয়ে গেছেন। ঠাকুর তো পুরুষোত্তম এসেছে রূপে পৃথিবীতে, এসে সব কিছু আমাদেরকে, সব কষ্ট দুঃখের পথ দিয়েই গেছেন। যজন যজন ইষ্টবৃত্তি, যত কষ্টই থাকুক তার থেকে উদ্ধার পেয়েই যাবে তুমি। তো ঠাকুর ইষ্টপথে চলাই আমাদের মঙ্গল। ইষ্টপথটা কি? ইষ্টপথটা হলো যজন যাজন ইষ্টবৃত্তি। সবসময় একটা কথাই লক্ষ্য রাখবে যে আমি আমার যজন যাজন ইষ্টবৃত্তি হচ্ছে কিনা। আমি যদি দুনিয়াতে এসে যা কিছুই করিনি, কিছুই থাকবে না, থাকবে কি ইষ্ট কাজটা। তো সেই জন্যই সেটাই করো, ঠাকুর কিন্তু সব দেখছে, সেটাই থাকবে। তো সকলকে আমার আনন্দিত জয়গুরু।